আপনি ৩টা অপরাধের কথা বললেন। একটা হলো ধর্ষণ, একটা ছিনতাই আর একটা হলো মাদক। ৩টা অপরাধই সমাজে এখন দারুণভাবে ইফেক্ট করছে বলে। এছাড়াও যে সমাজে অন্যান্য অপরাধ ঘটছে, আমরা দেখছি যে সন্তান বাবা মাকে মেরে ফেলছে, আবার বাবা মাও সন্তানকে মেরে ফেলছে। হ্যাঁ, এমনকি আপনি দেখবেন রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে সরকারের যে কাঠামোগুলো, যেমন মনে করেন রোড ডিভাইডার, লোহার বিভিন্ন মানে পয়সার জন্য চোখের সামনে তারা ভেঙে চুরে এগুলো নিয়ে চলে যাচ্ছে, কারণ বিক্রি করে সেখান থেকে মাদক নেবে। এই অপরাধগুলোর পিছনে মাদক আসলে কতখানি দায়ী? আহ, মাদক আসলে আমাদের দেশে বিনামূল্যে পাওয়া যায় না। আমি মাদক দিয়ে শুরু করি। মাদক খেতে হলে আহ, টাকা দিয়ে পারচেস, পয়সা লাগে। পয়সা লাগে। আর পয়সার উৎস নানান ভাবেই মানুষ খোঁজে। যারা ধনাঢ্য পরিবারের ছেলে তারা হয়তো নিজেরাই পিতামাতার টাকা, অথবা যারা আয় রোজগার করে তাদের নিজস্ব টাকা, অথবা যাদের কিছুই নেই তারা নানান ভাবে হয় ছিনতাই, না হয় ওই যে বললেন ডিভাইডারের আয়রন রড ভেঙে নিয়ে বিক্রি করা, অথবা অন্য কিছু পাশের বাড়ির মোবাইল ফোনটা টান দিয়ে ছিনে নেওয়া। রাইট। নানান রাইট। ভাবে তারা এই ক্রাইমের সাথে জড়ায় যায়। মানে একটা, আমার কাছে বা আপনাদের কাছেও মনে হবে যে একটা প্রধান অপরাধের কারণে অনেকগুলো তার প্যারালাল অপরাধ গড়ে উঠছে। আপনি যদি সমাজে মাদক মুক্ত করা যেত, তাহলে এই রাস্তায় স্ট্রিট ক্রাইম, যেটা রাস্তার যে অপরাধ, এগুলো অনেকাংশেই কমে যেত। ছিনতাই করা আর সমাজের যে সমস্ত বড় বড় অপরাধ, অর্থাৎ আপনি বললেন যে সন্তান পিতাকে মারছে, পিতা সন্তানকে মারছে, রাস্তায় কুপিয়ে মারছে একজনকে, অথবা অন্য কোনো ভাবে আঘাত করছে, সামান্য একটু ঘটনায় উত্তেজিত হয়ে আঘাত করছে। এখানে ডাক্তার অরূপ রতন দাদা আছেন, উনি ভালোভাবে বুঝবেন যে কেন একজন কিশোর বা একজন যুবক হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়। যদি তিনি সিডারটিভ এই জাতীয় কোনো ড্রাগে এডিক্টেড থাকে, অথবা ওই যে আইস সিনথেটিক ড্রাগে এডিক্টেড থাকে, সে কিন্তু তার নিজের কন্ট্রোল অনেকটা লুজ করে ফেলে, নিজের প্রতি নিজের কন্ট্রোল থাকে না। তখন সে সামান্য আহ ঘটনায় উত্তেজিত হয়ে আঘাত করে ফেলে, একজন মানুষকে আঘাত করে ফেলে, তার ভিতর কিছুটা মমতার ঘাটতি হয়ে যায়। এই সমস্ত ঘটনা দিন দিন বাড়ছে। এই বৃদ্ধির কারণে আহ নানান অপরাধ বাড়ছে, রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানি, অথবা এই যে ধর্ষণ, নানান অপরাধী বাড়ছে। এখন প্রশ্ন হতে পারে যে কেন এই মাদকের অপরাধ এত বাড়ছে। আমরা গত 20-30 বছর বা আরো পূর্বের সময় থেকে যদি মাদকের পরিসংখ্যান দেখি, মাদকের অপরাধ দিন দিন পরিসংখ্যানে বাড়ছেই বাড়ছে। আমরা অভিযান করছি, পুলিশ অভিযান করছে, মামলা রেকর্ড করছে, মামলা বিচারে যাচ্ছে, কিন্তু সব মামলার বিচার হয় না। এখনো প্রায় 40,000-এর মতো মামলা পেন্ডিং আছে যেগুলো বিচার হয় নাই। এখন আপনিও আলোচনায় একজন উল্লেখ করলেন যে অনেকে জামিনে বেরোয় আসেন। এটা ঠিক, একজন তো হিউম্যান রাইটস এর অধিকার আছে। 60-65 দিনের মধ্যে যদি আপনি বিচার করতে না পারেন, তাহলে তার জামিন পাওয়ার রাইটস আছে, রাইটস জি। হয়ে যায়। তাহলে সেই রাইটস থেকে তার লয়ার তাকে জামিন করে নেবেন, আপনি 40 দিনের মধ্যে বিচার যদি করা নেওয়া যায়। আর মাদক মামলার তদন্ত ক্ষেত্রে অনেকেই বলে যে এভিডেন্স নাই। ইটস নট ট্রু। মাদক মামলায় একমাত্র যেটা এভিডেন্স ছাড়া কোর্টে কোনো অপরাধের প্রস্তাবই পাঠানো হয় না, অর্থাৎ মামলা রেকর্ডই হয় না। আমার কাছে যদি মাদক থাকে, আমার পজিশনে যদি পাওয়া যায়, তাহলেই আমার বিরুদ্ধে মামলা হবে। অর্থাৎ যত মামলা রেকর্ড হয়েছে, কোর্টে দেওয়া হয়েছে, সবগুলো ট্রু। প্রত্যেকের কাছে কোনো না কোনো মিনিমাম হলেও মাদক ছিল। যেভাবে যে প্রক্রিয়ায় হোক, যে ফর্মেই হোক, মাদক ছিল বলেই তাকে অ্যারেস্ট হয়েছে, মামলা রেকর্ড রাইট। কোর্টে চালান দেওয়া হয়েছে। এই জায়গায় অন্তত আইনের একটা গ্যাপ নেই যে মাদক ছাড়া কাউকে প্রসিকিউট করা হয়েছে। ইটস ট্রু। জি।